কুষ্টিয়ার কুমারখালীতে গণ অধিকার পরিষদের কুষ্টিয়া ৪ কুমারখালী খোকসা আসনের এমপি প্রার্থীর নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া ভেড়ামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মঙ্গলবার ২ ডিসেম্বর বিকেল ৪টার সময় কুমারখালী গোলাম কিবরিয়া সেতু চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর বাস টার্মিনালে গিয়ে জনসভা অনুষ্ঠিত হয়। পদযাত্রায় ব্যানার, ফেস্টুন ও নেতাকর্মীদের স্লোগানে উৎসবমুখর পরিবেশে দলের নেতাকর্মীদের অংশগ্রহণ করে। জনসভায় কুমারখালী সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক ফারহান নিলয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ও কুষ্টিয়া ৪ আসনের বাংলাদেশ গণ অধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শাকিল আহমেদ তিয়াস। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক শরীফুল ইসলাম, রাজবাড়ী জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আতাউল্লাহ শামীম, মহসিন হলের ভিপি শাকিল মিয়া। আমি প্রতিটা ডোর টু ডোর যাচ্ছি, মানুষের কাছে যাচ্ছি। আমি স্পষ্টভাবে বলতে পারি, এত ভালো মানুষের যে সাড়া আমি পাচ্ছি সেটা নজিরবিহীন। আমার বিশ্বাসের থেকে অনেক বেশি। আমি চিন্তা করেছিলাম হয়তো 16 বছর আন্দোলন করেছি, 16 বছর নির্যাতনের শিকার হয়েছি, আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে রাজপথে থেকেছি, রাজনীতিতে আমি উজাড় করে দিয়েছি, মানুষ হয়তো ভুলে যাবে। সমাবেশে বক্তারা ভিপি নূরের নেতৃত্বে সরকার গঠন করার প্রত্যাশা প্রকাশ করে। আরও বলেন, তরুণদের মাধ্যমে একটি জনকল্যাণমূলক সমাজ গড়ে তুলতে হবে, সুস্থ রাজনীতির ধারায় আবার ফিরে আসতে হবে, তরুণদের মাধ্যমেই নতুন বাংলাদেশ গঠন করতে হবে। কারণ হচ্ছে যে এই ভোটের মধ্য দিয়ে আপনার এমপি হওয়ার পাশাপাশি যেহেতু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, উচ্চকক্ষে 100 প্রতিনিধি নিশ্চিত হবে। তো আমরা আশা করি যে আমাদের কুষ্টিয়া ৪ থেকে আপনারা আমাদের তরুণ নেতা তিয়াস ভাইকে আপনারা ডাক প্রতীকে ভোট দিয়ে দিতে